ম্যাথ ক্লাসরুম একেতে সবাইকে আবার স্বাগত। তোমরা যারা আমার চ্যানেল দেখছো, আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকে আমরা সমান্তর প্রগতি পার্ট 4 ভিডিও প্রকাশ করতে চলেছি। আমরা মূলত ঈশানদের বই, টেক্সট বই ফলো করছি। তোমরা যে কোনো ভালো মানের টেক্সট বই ফলো করতে পারো। তো আজকে বেশ কিছু বাছাই করা মার্কস 5 এর প্রবলেম করব। তো তার আগে একটা বলে রাখি, আমার সমান্তর প্রগতি পার্ট 1 এর ভিডিওর একটি অংশে মার্কস 2 একটি প্রবলেমে ডি এর মানটা বসানো ভুল হয়ে গিয়েছিল। তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। তো সেই প্রবলেমটা আরো একবার আমি করে দিতে চাইছি, যেহেতু ভুলটা ধরা পড়েছে। তো দেখো প্রবলেমটা আগে কি করে সলভ করি। প্রবলেমটা এটা ছিল 2 plus 2.4 plus 2.8 and এটা 10.4। এই সামটা কত বার করতে হবে, অর্থাৎ এই যে সিরিজটা আছে তার মানটা আমরা কত পাচ্ছি সেটা দেখে নেব। তো এবার আমরা এর মানটা নির্ণয় করব। প্রগতি বুঝতেই পেরেছ এতদিন অঙ্ক করে যে এ সমান 2 আর ডি এর মানটা 2.4 থেকে 2 বিয়োগ করলে 0.4। এই অবধি ঠিক ছিল। তো ডি এর মানটা বসানোর সময় ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে গেছে। আমরা প্রথমে ধরি প্রগতি n-তম পদ 10.4। কত নম্বর পদ এটা জানতে হবে। বুঝতেই পারছো n এর মানটা খুব এখানে দরকার, কেন লাস্ট টার্মও পেয়ে গেছি আমরা। এল হচ্ছে লাস্ট টার্ম 10.4। তাহলে এর যা সমান্তর প্রগতির সূত্র আছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 10.4। এখন a এর মান বসিয়ে দাও 2, n মাইনাস 1, ডি এর মান 0.4। এই জায়গাটায় 0.2 বসিয়ে নিয়েছিলাম, তো ক্যালকুলেশনটা তার জন্য ভুল হয়ে যাচ্ছিল। তো দেখে নাও, এটা দুইটাকে এই পাশে বিয়োগ করে দিলে হয়ে যাবে 8.4। তো এই পয়েন্ট ক্যান্সেল করে দেবো পরের বারে। আমরা 8.4 কে 84 লিখে দিচ্ছি, 0.4 কে 4, 21 হয়ে গেল, n এর মান হয়ে গেল 22। এবার 22 খানা তাহলে পদ আছে, শ্রেণীটার এবার যোগফল আমরা জানি n/2 a প্লাস l। এখন n এর মান 22, তাকে 2 দিয়ে ভাগ, a হচ্ছে 2, l হচ্ছে 10.4। তাহলে 11 গুণ আমরা পাচ্ছি 12.4। 11 দিয়ে গুণের নিয়ম আগেও বলেছি আমরা, তাও দেখে নাও। প্রথমে এটা লিখবো, তারপর এই দুটোকে যোগ করব, তারপর এই দুটোকে যোগ করব, তারপর এইটা। তো এক ঘর আগে দশমিক আছে, তাহলে অ্যান্সারটা এইটা হবে। তো আমরা এবার সরাসরি মার্কস 5 এর প্রবলেমে চলে আসছি। আমরা আগের দিন বলেছিলাম যে আজকে বাছাই করা শুধুমাত্র বেশ কিছু সিরিজ বা সাম আপ করবো, যে কি করে যোগগুলো করছি আমরা লক্ষ্য করতে থাকো। মূলত এই ধরনের প্রবলেমই তোমাদের 11-এ আসে বা জয়েন্টেও আসতে পারে। তো দেখতে থাকো যে প্রবলেমগুলো কি করে সলভ করছি। আগেও বলেছি আমরা যে প্রচুর প্রবলেম আছে, কিন্তু আমরা বেশ কিছু বাছাই করা প্রবলেমই করছি। আজকে মূলত 8 থেকে 9 খানা বা 10 খানা প্রবলেম আমি করব। দেখো, যেহেতু এই প্রগতির অনেক প্রবলেম আছে, তো একটু ভিডিওগুলো লেন্দি হবে। একদম প্রথমে আমি একটা বেছেছি 15, আমার বইতে 15-2 এর প্রবলেম। দেখতে থাকো। এগুলো গুণ আছে, ডটগুলো। এই প্রগতির n সংখ্যক পদ পর্যন্ত যোগফলটা নির্ণয় করতে বলা হয়েছে। তো
তো দেখো আমরা তাহলে এর nth টার্মটা নির্ণয় করব, এই প্রগতির tnটা আমরা নির্ণয় করব। কি করে করব আমরা ভালো করে লক্ষ্য করে দেখো। প্রথমে টার্মগুলো জাস্ট এইভাবে বাড়ছে, 1 3 5 এইভাবে যাচ্ছে। তাহলে n নম্বরে কি আসছে? 2n মাইনাস 1। ভালো করে লক্ষ্য করে দেখো, 1 3 5 যদি এইভাবে প্রগতিটা হয় তাহলে এর nth টার্ম হয় 2n মাইনাস 1। কেন হয় আমরা একটু পরে আলোচনা করছি। যদি 2 4 6 এইভাবে যায় তাহলে এটা 2n হয়। খুব সহজেই বোঝা যাচ্ছে, এগুলো কিছু আলাদা করে বলার নেই। n এর মান যদি 1 বসাও 1 পাবে, 2 বসাও 3 পাবে, 3 বসাও 3 দুগুণে 6 মাইনাস 1 5 পাবে। এটা জোড় সংখ্যাগুলো, এটা বিজোড় সংখ্যাগুলো। তো এইটা জোড় সংখ্যাগুলো দেখো, n এর জায়গায় 1 বসাও 2 পাবে, 2 বসালে 4, 3 বসালে 6 and so on এইভাবে। তো এইবার একটা টার্ম যেহেতু পেয়ে গেছি, বাকিগুলো খুব সহজেই আমরা নির্ণয় করে নিতে পারবো। দেখো এর পরের টার্মের সাথে এর কত অ্যাড হচ্ছে? 2 অ্যাড হচ্ছে, অর্থাৎ এখানে +2 হচ্ছে। তাহলে 2n মাইনাস 1 প্লাস 2, তার মানে এটা হচ্ছে 2n প্লাস 1। তো তারপরের টার্মের সঙ্গে আবার +2 করে অ্যাড হচ্ছে, অর্থাৎ 2n প্লাস 1 তার সাথে আবার 2 যোগ করে দেবো। তাহলে এটা হলো 2n মাইনাস 1, এটা হলো 2n প্লাস 1, আর এটা 2n প্লাস 3। বুঝতেই পারছো সাম আপ করতে হবে। তো সাম আপের জন্য আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে বসাচ্ছি। একটু ভেঙে নিচ্ছি। 8n কিউব 12n স্কয়ার 4 3 12 মাইনাস 2n মাইনাস 3। তাহলে nতম পদ পেয়ে গেছি। এবার যোগফল বার করব, শ্রেণীর যোগফল। যোগফলটাকে আমরা Sn বলেছি, n সংখ্যক পদের যোগফল। Snটা আর কিছুই নয়, কি tr r equal to 1 to n। আমরা আগের দিনও আলোচনা করেছি, তিনখানা সূত্র এখানে আমরা মূলত দেখব। 4টে সূত্র বলি তাহলে। সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। r equal to 1 to n r square n into n plus 1 into 2n plus 1 by 6 r equal to 1 to n r cube n into n plus 1 by 2 the whole square। তো এই সূত্রগুলো যেখানে যেটা আসবে বসাবো। এখন tn যদি এটা হয়, tr কত হবে? tr হবে n এর জায়গায় জাস্ট r দিয়ে আমরা রিপ্লেস করে দেবো। এবার সামেশন গুলো আমরা ভেঙে দেবো, কোনো স্টেপ জাম্প করছি না। আগেও বলেছিলাম অঙ্কগুলো দুভাবে করা যায়। আর এর মানটা 1 2 n এর মানটা 1 2 করতে করতে n অবধি লিখে তলায় তলায় লিখে প্রতিটা সূত্র আলাদা আলাদা করে লেখা যায়। তো আমরা বলেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা অভ্যস্ত হয়ে যাব তখন এই পদ্ধতিটাই প্রয়োগ করব। কোনো কোনো জায়গায় এই সামেশনে এই লিমিটটা দেয়া নাও থাকতে পারে, তোমাকে নিজেকে বুঝে নিতে হবে যে কোথা থেকে কত অবধি চাইছে। 8 বাইরে বেরিয়ে গেল, সামেশন আর কিউব। সামেশন আর কিউবের ফর্মুলা আমরা জানি n into n plus 1 by 2 তার হোল স্কয়ার। সামেশন আর স্কয়ার n into n plus 1 into 2n plus 1 by 6। সামেশন আর n into n plus 1 by 2। এইবার তোমাদের একটু সিম্পলিফাই বা সরল করে নিতে হবে। এইটা বেশ কিছু ক্যালকুলেশন করতে হবে তোমাদের। তো আমি সেই সরল বা সিম্পলিফাইটা আর দেখাচ্ছি না, তোমাদের ওটা বাড়ির কাজ। যে আমি অঙ্কটা একটা জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছি, বাকিটা তোমাদের কমপ্লিট করে নিতে হবে। এর পরের প্রবলেমে আমরা দেখি কি করা যায়।
এখানে দেখো পরের প্রবলেমে দেয়া আছে, এটা একটা টাইপের অঙ্ক, হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট। খুব লক্ষ্য করবে যে কি করে অঙ্কটাকে আমরা বাছছি, যে এই ধরনের প্রবলেমগুলো আমরা আলাদা করে বাছতে হবে। বাছতে না পারলে কিন্তু অঙ্কটা আমরা করতে পারবো না। এটাও n সংখ্যক। এখানে লক্ষ্য করে দেখো যে এই প্রগতিটা যেটা আছে এটা কিন্তু কোনো সমান্তর প্রগতি নয়। এই প্রগতিটা কিরম ভাবে বাড়ছে দেখো, এইখানে +4 হচ্ছে, এইখানে কত হচ্ছে, 9 হচ্ছে, সরি 7 হচ্ছে, এইখানে কত হচ্ছে, 10 হচ্ছে, এইখানে কত হচ্ছে, 13 হচ্ছে, এইভাবে বাড়ছে। তো এইবার লক্ষ্য করে দেখো যে এই যে বৃদ্ধিটা পরের এলিমেন্ট গুলো যে বাড়ছে, এই বৃদ্ধিটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের মধ্যেই আছে। কত করে হচ্ছে, +3 করে। অর্থাৎ এই যে প্রগতিটা পাচ্ছি এইটা কিন্তু সমান্তর প্রগতি। অর্থাৎ এদের যে বৃদ্ধিটা হচ্ছে এলিমেন্ট গুলো পরপর, সেই প্রগতিটা সমান্তর প্রগতিটা। যদি কখনো এইভাবে প্রবলেম দেয়া থাকে, তাহলে আমি যে পদ্ধতিটা এখন আলোচনা করতে চলেছি সেই পদ্ধতিতে অঙ্কটা করবে, তাহলেই হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু অঙ্কটা আর অন্য কোনো পদ্ধতিতে করা মুশকিল আছে, বা যোগফলটা বার করা যাবে না। আমি এস এর সমান লিখছি 1 + 5 + 12 + 22 + 35। আমি ধরে নিচ্ছি এই প্রগতির n-তম পদটা হচ্ছে tn। আরো একবার আমি sn লিখবো। আমি একটা জায়গা প্লেস চেঞ্জ করে পরের রে থেকে টার্মগুলোকে লিখবো। বুঝতেই পারছো এখানে আরেকটা ঘর, এর আগের পদটা tn-1, তারপরের পদটা tn হবে। যেহেতু এখান থেকে এক ঘর পরে লিখছি, এদিকে একটা টার্ম বেড়ে যাবে। এবার আমি এটাকে সরাসরি উভয় পক্ষে বিয়োগ করব। বিয়োগ করলে সাইনগুলো জাস্ট, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, সাইনগুলো জাস্ট চেঞ্জ করে দেবো আমি। তো এসএন থেকে এসএন বিয়োগ করে আমরা এদিকটা লেফট হ্যান্ড সাইডে 0 পেয়ে গেলাম। রাইট হ্যান্ড সাইডে কি পাচ্ছি, প্রথমে 1, এখানে কিছু নেই মানে আমি 0 আছে ভাববো। তারপর এইটা 4, তারপর এটা কত আছে, দেখতেই পাচ্ছ 1, 4, 7, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 13, আপ টু n টার্মস। এখানে tn-tn এইটা লেখার দরকার নেই, কেননা এই যোগফলটা আমরা খুব সহজেই বার করে নিতে পারবো। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো যে আদৌ n খানা পদই তো পাওয়া যাবে, আমি তো লিখে তো দিলাম n টার্মস, n খানাই পদ পাওয়া যাবে। কেন না, এটা 1, 2, 3, 4 এরকম করে করে এই বিয়োগফলটা আমি n নম্বরই পাচ্ছি। তো সেই পর্যন্ত এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করলাম। এরপরের টার্মটা হবে -t(n). এই tnটাকে এবার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এসো। এখন এই যোগফলটা n সংখ্যক পদ পর্যন্ত নির্ণয় করতে পারবো। যেহেতু এটা একটা সমান্তর প্রগতি, এর প্রথম পদ 1 আর কমন ডিফারেন্স হচ্ছে 3, পদ সংখ্যা হচ্ছে n খানা আছে। তাহলে আমরা এই যোগফলটা খুব সহজেই নির্ণয় করে দিই। যোগফলের ফর্মুলা হচ্ছে n/2 2a + n-1 * d। মানগুলো বসিয়ে দাও। আমরা দেখতে পাচ্ছি একটু আমরা সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে n-তম পদ পেয়ে গেছি। এবার আমরা এসএন সহজেই বার করতে পারবো। আমি এদিকে সূত্রগুলো বারবার ব্যবহার হবে বলে আমি মুছছি না, আমি এইখানটায় একটুখানি মুছে নিলাম ক্যালকুলেশনটা
দেখানোর জন্য। এরপরে আমরা এখান থেকে সোজা চলে আসছি এখানে Sn। Sn হচ্ছে TR r equal to 1 to n। তো বুঝতেই পারছো দুখানা আছে, আমরা স্টেপ জাম্প আগেও বলেছি, দিচ্ছি না। লক্ষ্য করবে এখানে কিন্তু n থেকে চেঞ্জ করে আমি r করে দিয়েছি, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা n রাখলে হবে না, ভেরিয়েবলটা চেঞ্জ করে দিতে হবে, i হোক r হোক অন্য কিছু হোক লিখতে হবে তোমাদের। তো এই 3-এর 2 বাইরে বার করে দিলাম, যেহেতু এটা কনস্ট্যান্ট এটা বাইরে বেরিয়ে যাবে, -12 সামেশন r। এখন 3-এর 2 r স্কয়ারের যা সূত্র আছে এইটা n × n + 1 2n + 1 by 6 n × n + 1 by 2 এর যা সূত্র আছে বসিয়ে দিলাম। এবার একটু দুটোকে নিয়ে সিম্পলিফাই তোমাদের আবারও বলছি করে নিতে হবে, এটুকু তোমাদের বাড়ির কাজ থাকবে। কেননা এতটা ডিটেলস প্রবলেমগুলো দেখাতে গেলে তাহলে আরো অনেক ভিডিও লেন্দি হয়ে যাবে বা ভিডিওর আসল উদ্দেশ্য থাকবে না। তো তাহলে আমরা আরো একটা প্রবলেম করলাম, আরো বেশ কিছু প্রবলেম আমরা করব যোগের উপর। আর একটা প্রবলেম বেছেছি আমি 19-এর 2-এর প্রবলেম, আমার টেক্সট বইয়ে 19-এর 2 প্রবলেমটা দেখো। সরি, তার আগে আরেকটা প্রবলেম আমি করবো, আমার বইতে 18 প্রবলেম এটা। দেখো এর n সংখ্যক পদ পর্যন্ত যোগ করতে হবে। এটা একটু বেছেছি, দেখে মনে হচ্ছে তো আপাত দৃষ্টিতে যে একই রকম, এটা 4n² আছে। বুঝতেই পারছো আপাত দৃষ্টিতে দেখতে কিন্তু একই মনে হলেও প্রবলেমটা একটু আলাদা। কেন আলাদা আমরা একটু লক্ষ্য করে নিই। দেখো এখানে প্রগতির r তম পদ tr, r তম পদটা কত হবে n + r তার হোল স্কয়ার। বুঝতেই পারছো এখানে যে 1 নম্বর পদে n + 1 তার হোল স্কয়ার আছে, 2 নম্বর পদে n + 2 তার হোল স্কয়ার আছে, n নম্বর পদে n + n তার হোল স্কয়ার আছে, অর্থাৎ 4n² আমরা লিখতে পারবো n + n তার হোল স্কয়ার। তাহলে 8 নম্বর পদে n + r তার হোল স্কয়ার হবে। তো এটাকে ভেঙে নাও। এখন প্রগতির Sn সমান সামেশন আমরা tr r equal to 1 to n মানটা বসিয়ে দাও। আবার আমরা 3টে সামেশনে ভেঙে দেবো। আগেও আলোচনা করেছি যে r আর n যেন কোনো মতেই মিশে না যায়। এইখানে এই অঙ্কটার যে আলাদা বা ট্রিক্সটা লুকিয়ে আছে, এইখানে লক্ষ্য করে দেখো nটা কিন্তু ভেরিয়েবল নয়, nটা কিন্তু কনস্ট্যান্ট, প্রতিটা টার্মেই আছে। তো nটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে সামেশনের বাইরে আমরা বার করতে পারি, এখানেও বার করব, এখানেও বার করে দেবো, কেন nটা তাহলে কমন চলে আসবে। শুধুমাত্র এইটুকুই বলার জন্য এই প্রবলেমটা করা যে এইখানে কিন্তু এই nটাকে দেখে ঘাবড়ে গেলে হবে না। বুঝতেই পারছো এবার প্রবলেমে চলে এসছে, এটা n হবে। n × n + 1 2n + 1 by 6। এবার সিম্পলিফাই তোমরা করে নিতে পারবে আশা করি। যা হবে সিম্পলিফাই করে যদি কোনো মিডিল টার্ম হয় বা ভ্যানিশিং ফ্যাক্টর হয়, ফ্যাক্টরটা কিন্তু শেষ পর্যন্ত করে নিতে হবে, তা নাহলে কিন্তু সরলের জন্য যে নাম্বারটা ধার্য থাকবে সেই একটা নম্বর কম পেয়ে যাবে। এগুলো মূলত মার্কস 5-এর প্রবলেম হলেও পরীক্ষার সময় এগুলো মার্কস 4-এতেই আসে। এবার আমরা 19-এর প্রবলেমে যাব। 19-এর অনেকগুলো প্রবলেমই আছে, আমি বেশ কিছু প্রবলেম করব, তো আপাতত 2-এর প্রবলেমটা করছি। 1 স্কয়ার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার,
এইভাবে যোগফলটা করতে হবে কতগুলো, না n সংখ্যক পদ পর্যন্ত আপ টু n টার্মস। তাহলে এর n তম পদটা হচ্ছে, সরাসরি আমি r তম পদই লিখি না কেন, তাহলে সুবিধা। এখানে 3 নম্বর পদে 3 স্কোয়ারে শেষ হচ্ছে, 8 নম্বর পদে r স্কোয়ারে শেষ হবে। তো বুঝতেই পারছো এটা একটা যোগফল, এই বর্গ করে করে এই যে জিনিসটা দেয়া আছে r ইন্টু r প্লাস 1, সরি 2r প্লাস 1 বাই 6। এখন একটু করে এটাকে গুণ করে নিতে হবে। গুণটা করলে এরকম হবে 3r স্কোয়ার প্লাস r বাই 6। এবার আমরা Sn বার করব, সামেশন pr r ইকুয়াল টু 1 টু n। বুঝতেই পারছো এই 6টা বাইরে থাকবে। প্লাস সামেশন r। আমরা আগেও আলোচনা করেছি, এখানে কিছু না লেখা থাকলেও কিন্তু 1 থেকে n পর্যন্ত আর এর মানটা বুঝিয়ে যাবে। কিন্তু তোমরা এটা সব সময় দেবে, কারণ অনেক সময় শিক্ষকরা পছন্দ করেন না বা শিক্ষিকারা পছন্দ করেন না। কাজেই আমি যদি কোনো জায়গায় এই জিনিসটা বাই চান্স অমিট করেও যাই, তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই এই জিনিসটা লিখবে। তাহলে এটা r কিউবের মান বসিয়ে দাও, n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার, r স্কোয়ার হলে এইটা n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। একটু কাটাকাটি করে নিতে হবে যা যা হবে, তারপর এটা হবে n ইন্টু n প্লাস 1 বাই 2। এরপর কমন নিয়ে যেমন ভাবে তোমরা বাকিগুলো সমাধান করছো, সমাধান নয় সরল করছো, তো এই প্রবলেমটা সেইভাবে সরল করে নিতে হবে। এবার আমি একটু অন্য রকমের প্রবলেম বেছেছি, যদিও যোগ করা অঙ্কই, দেখে নাও 19-এর দাগেরই। এখানে দুখানা করে টার্ম আছে 19-এর 5। এটা যোগ করতে হবে আপ টু n টার্মস। লক্ষ্য করে দেখো এখানে যে সিকোয়েন্সটা আছে, দুখানা আছে, 1 4 7, এইভাবে একটা বাড়ছে, এটা পরেরটা বাড়ছে 4 7 10। এখন এখানে মূলত যে প্রবলেমটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, দেখো দুখানা যে টার্ম আছে, এই দুখানা টার্ম কিন্তু প্রথমটা যদি আমি r-তম পদের প্রথমটা যদি আমি বার করে ফেলতে পারি, তাহলে তার পরেরটা আমি খুব সহজেই বার করে ফেলতে পারবো। তার কারণ এই 1 আর 4-এর তফাৎ 3, এখানে 4 আর 7-এর তফাৎ 3, 7 আর 10-এর তফাৎও 3, এখানে প্লাস 3 করে অ্যাড আছে। অর্থাৎ আমার এখানে মূলত এই সিকোয়েন্সটার r-তম পদটা কি সেইটা বার করতে পারলেই হবে। তাহলে এখন এই সিকোয়েন্সটা কিন্তু যেভাবে বাড়ছে, তোমরা আগেও বলেছো যে আমরা আগেও বলেছি 2r মাইনাস 1 করলে কিন্তু এটা হবে না, তার কারণ 2r মাইনাস 1-এ এই সিকোয়েন্সটা পাওয়া যায় 1 3 5 এইভাবে। আর এর মানে 1 বসালে 1 হয়ে যাচ্ছে ঠিকই, 2 বসালে কিন্তু আর 4 পাচ্ছি না। তো আমরা একটু অন্যভাবে ভাবি। এর r-তম পদ 3r মাইনাস 2, এইটা করে দেখো যে আদৌ হচ্ছে কিনা। দেখো ফার্স্টে কি করে হচ্ছে আমরা দেখছি। দেখো আমরা আর এর মান 1 বসাও, 1 পাচ্ছি, 2 বসাও,
3 দুগুণে 6 মাইনাস 2 4 পাচ্ছি, 3 বসাও, 3 3 9 মাইনাস 2 7 পাচ্ছি, অর্থাৎ এইটা হয়ে গেল। এটা তো একটা সরাসরি বা এই অ্যাজাম্পশন আমরা দেখে করে নিতে পারলাম। যদি তোমাদের এতে মনে হয় যে এইটা কোথা থেকে হলো, তাহলে বুঝতেই পারছো 1 4 7 এটা আসলে সমান্তর প্রগতি। তাহলে এর r-তম পদের ফর্মুলা আছে a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি। ফর্মুলা তো বসিয়ে দাও, a হচ্ছে 1, আর কত, rটা rই থাকছে, d এর মানটা আমি দেখতে পাচ্ছি 3। তো একটুখানি তাহলে হিসেব করে নাও, 1 প্লাস 3r মাইনাস 3, তার মানে 3r মাইনাস 2, তার মানে এইটাই চলে এলো। এটা যেহেতু সহজ প্রবলেম, তাহলে আমরা এই প্রগতির r-তম পদ এইভাবে নির্ণয় করার দরকার পড়ছে না। যদি কারো বোঝার অসুবিধা হয় তো আমি এইটা করে দেখিয়ে দিলাম। তাহলে এই প্রগতিটা আমি r-তম পদটা বার করে ফেলতে পারছি। n-তম পদ, n-তম পদটা কত, 1/3n মাইনাস 2। এখানে r-তম পদ নির্ণয় করতে হচ্ছে না, n-তম পদ নির্ণয় করতে হচ্ছে, যেহেতু 1y করে করা আছে, অঙ্কটাকে আমরা একটু অন্যরকম ভাবে ভাববো। এর সাথে 3 তফাৎ, 3 তফাৎ করে দিয়েছি। n-তম পদ পেয়ে গেছি, অর্থাৎ এই শ্রেণীটাকে আমি আরেকবার ভালো করে লিখে নেব n-তম পদটাকে দিয়ে। তারপর অঙ্কটাকে কিভাবে করছি দেখে নাও। আশা করি এই সূত্রগুলো এবার তোমাদের মনে থাকবে। আমি অনেকক্ষণই রেখে দিয়েছিলাম, কিন্তু অঙ্কগুলো এবার বড় হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, তো আমি সেই জন্য এখান থেকে এখানে চলে আসছি। এইবার এদের ডিফারেন্সটা 3 3 করে আছে, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করলাম। কেন এরকম করছি দেখতে থাকো। এইবার অঙ্কটার আসল ট্রিক্সটা এই লাইনে লুকিয়ে আছে। কিভাবে লিখছি দেখো, 1 থেকে 1/4 বিয়োগ করলে কত পাবো আমরা, 3/4, 3/4ই ছিল। দেখো এই বিয়োগফলটা করো, 3/4 ইন্টু 7 যা ছিল তাই আছে, পরেরটাকেও তাই লিখবো। এই লাইনটা যদি লিখতে না পারো, এই 3টা কেন গুণ করেছিলাম এবার বুঝতে পেরেছো। এই ডিফারেন্সটা দেখে নিয়ে আমরা 3 দিয়ে ভাগ করে 3টা গুণ করেছিলাম, যাতে এই লাইনটা লিখতে পারি। এই লাইনটা লেখার ফলে কি সুবিধা হয়েছে, -1/4 +1/4 কেটে যাচ্ছে, -1/7 +1/7 কেটে যাচ্ছে, এই টার্মটা এই পরেরটার সাথে কেটে যাচ্ছে। এইভাবে তাহলে এই টার্মটাও ঠিক এর আগের টার্মের সঙ্গে কেটে যাবে। তো কি পড়ে যাচ্ছে পুরো সিরিজটায়, 1 পড়ে থাকছে আর এইটা পড়ে থাকছে, ফার্স্ট আর লাস্ট টার্মটা পড়ে থেকে যাচ্ছে। তাহলে একটু সিম্পলিফাই করে নাও। দেখো চলে এসছে 3n/3 ইন্টু 3n প্লাস 1, 3টা ক্যান্সেল হয়ে গেলে এইখানে এই ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, অ্যান্সারটা আমার চলে এলো। তো আমরা প্রবলেমটা একটু অন্য ডিফারেন্ট ওয়েতে আমরা করলাম এবং অন্য ধরনের প্রবলেম, তো সেই জন্য আমরা এটাকে বেছেছি। 19 দাগের আরো একটা অঙ্ক আমরা করব। মূলত যতগুলো আলাদা আলাদা ধরনের অঙ্ক আছে আমরা যোগফলের ক্ষেত্রে সেইগুলো বেছেছি। 19-এর 7-এর প্রবলেম এটা। দেখো n × 1 -
এইভাবে যাচ্ছে আপ টু এন টার্মস। লক্ষ্য করে দেখো এইখানে কিভাবে এনতম পদ বা এইচ প্রগতির আরতম পদটা আমি কি করে বার করতে পারছি সেইটা ভালো করে লক্ষ্য করে দেখো যে কি করে হচ্ছে আরতম পদটা। আমি প্রগতি আরতম পদ বার করতে চাইছি। ভালো করে দেখো একটা জিনিস সিমিলারিটি দেখো, এই দুটো টার্ম যোগ করো কত পাচ্ছ n+1। আবার এই দুটো টার্ম যোগ করো দেখো n+1 পাচ্ছ। আবার এটা অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে 1 নম্বর পদে লাস্টে কিন্তু 1 আছে, তারপর এই 2 নম্বর পদে লাস্টে 2, 3 নম্বর পদে লাস্টে 3, অর্থাৎ এইটাকে আগে এনসিওর করছি আমরা। তাহলে 8 নম্বর পদে শেষকালে আর থাকবে। আর কি বাকিটা তো খুব সহজ, এন থেকে ঠিক এর এক ঘর কম বিয়োগ হচ্ছে। দেখো দেখো এন থেকে তাহলে কত বিয়োগ করব, আর থাকলে আর এর থেকেও এক কম। আমি এখানে আরেকটা রেখা বন্ধনী ব্যবহার করেছি, তোমরা এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে এটা প্রথম বন্ধনী ব্যবহার করতে পারতে। এবার বন্ধনীটা তুলে দেবো, আবারও আমি গুণ করে দেবো। আমরা আরতম পদ পেয়ে গেছি। এবার আমরা এসএন খুব সহজেই নির্ণয় করে ফেলবো। এসএন হচ্ছে সামেশন tr r equal to 1 to n। সরি, দুটো পার্টে ভেঙে দাও সামেশনটাকে। আমরা দেখো আবারও বলছি এখানে n+1টা কিন্তু কনস্ট্যান্ট, ভেরিয়েবল নয়, সুতরাং এটাকে নিয়ে চিন্তার কারণে, এটা কনস্ট্যান্ট টার্ম হলে আমরা বাইরে বার করে দেবো সামেশন r। আমরা বসিয়ে দেবো n × n+1/2, n × n+1, 2n+1/6। এইবার n × 1+1/6 কমন নিয়ে একটু সিম্পলিফাই করে নিতে হবে। আমরা সরলের পোর্শনটা তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি, এরপর সরল করে তোমরা উত্তরটা নির্ণয় করে নেবে। এবার আমি একটা প্রবলেম বেছেছি, প্রবলেমটা দেখো, প্রবলেমটা একটু বেশ ঘোরানো, তোমরা দেখতে থাকো কি করে সলভ করছি। এবং বারংবার বলা হচ্ছে বারবার প্র্যাকটিস করলে তবেই এই প্রবলেমগুলো কিন্তু পরীক্ষার সময় তোমরা করতে পারবে, আদারওয়াইজ কিন্তু করা খুব মুশকিলই আছে। আর লক্ষ্য করে দেখো যে এই অঙ্কগুলো ট্রিক্সগুলো কোথায় ঠিক লুকিয়ে আছে, আমিও বলে দিচ্ছি যেখানে যেখানে অঙ্কটা টার্নিং পয়েন্টগুলো আছে তোমরাও একটু ভালো করে ফলো করো। বলছি একটা সমান্তর প্রগতির প্রথম পদ এ আর শেষ পদ এল, এটা প্রথম পদ আর এটা শেষ পদ, লাস্ট টার্ম ফার্স্ট টার্ম দেয়া আছে। পদসমূহের সমষ্টি এস, সাধারণ অন্তরটা নির্ণয় করতে বলেছে। সমষ্টি হচ্ছে এস, সাধারণ অন্তর, এটা একটা মান নির্ণয় করতে দিয়েছে। মানটা কি বেশ বড়সড়, দেখে নাও, l² - a² / 2s - l+a। আমরা এটা নির্ণয় করে দেবো সাধারণ অন্তর, অর্থাৎ ডিটা এখানে বার করতে হবে। আমরা ধরে নেব যে ধরি প্রগতির সাধারণ অন্তর ডি। সাধারণ অন্তর সমান ডি। যদি ডি সাধারণ অন্তর হয় তাহলে এস সমান আমি লিখতে পারবো n/2 a + l। এটা একটা দেখতে পাচ্ছি। আরো একটা সমীকরণ আমরা পাচ্ছি যে এল সমান আমরা কি দেখতে পাচ্ছি, a + n - 1 × d।
অর্থাৎ এই দুখানা সমীকরণ। এখন এখান থেকে আমাকে ডি এর মানটা নির্ণয় করতে হবে। লক্ষ্য করে দেখো তোমাদের এই যে প্রমাণটা করতে দেয়া আছে এখানে কি নেই, কিছু একটা নেই। এইখানে যে টার্মগুলো ইউজ হয়েছে আমরা ডি এর মানটা বার করবো, এখানে নেই কিন্তু এন, অর্থাৎ এনটাকে আমরা এলিমিনেট করতে হবে। এই দুখানা সমীকরণ থেকে যেভাবে হোক আমরা এনটাকে এলিমিনেট করে দেবো। তাহলে ডি এফ এ এল এই চারখানা দিয়ে আমার একটা সমীকরণ চলে আসবে, সেখান থেকে আমরা ডি এর মানটা নির্ণয় করতে পারলেই প্রমাণটা হয়ে যাবে। এবার আমরা এন এর মানটা কি করে নির্ণয় করছি দেখে নাও। আমরা এখান থেকে এন এর মানটা বসাচ্ছি এখানে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা যে এই জিনিসটা এইখানে আমরা বসাতে পারবো। ফর্ম 1 আমরা লিখছি, 3 নম্বর নাম দিই 2s সমান n ইন্টু a প্লাস l। এখন n মানে হচ্ছে এই জিনিসটা। একটু গুণ করে দাও। a প্লাস l কে আমরা এই পাশে নিয়ে আসছি বাম পক্ষে। ডান পক্ষে কি থাকছে, ডান পক্ষে পড়ে থাকছে l স্কয়ার মাইনাস a স্কয়ার বাই d। আমরা দেখতেই পাচ্ছি যে অনন্য করে দেবো। এবার কোনাকুনি গুণ করে দিলে আমরা d সমান পেয়ে যাচ্ছি। এটাকে এই পাশে গুণ করলে l স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2s মাইনাস l প্লাস a। এটা যেহেতু প্রমাণ করা অঙ্ক ছিল, প্রমাণ হয়ে গেলে প্রমাণিত আমরা শেষকালে লিখে দেবো। দেখো অঙ্কটা ট্রিক্সটা তাহলে কিন্তু এই জায়গাটায় লুকিয়েছিল। দুখানা সমীকরণ সবাই নির্ণয় আমরা করে নিতে পারবো খুব সহজেই, কিন্তু এখান থেকে কি আউট করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে সেটা আমরা বলে দিলাম যে এইখানে দুটোতে এন আছে দেখতে পাচ্ছি, তো এনটাকে আমাদের টার্গেট করতে হতো যে এনটাকে এলিমিনেট করে দেওয়া। এটাই এই অঙ্কটা ট্রিক। এবার আমি আমার বইয়ের 24-এর প্রবলেম করব। চব্বিশের প্রবলেমে দেখো দেয়া আছে পরপর n সংখ্যক পদের সমষ্টি Sn। আমি একেরটাই বেছেছি, দুয়েরটা তোমরা করে নিতে পারবে। n সংখ্যক পদের সমষ্টি Sn, ইউজুয়ালি যা হওয়ার কথা তাই হয়েছে এখানে। দিয়ে একটা প্রমাণ বড়সড় করতে দেয়া আছে, Sn প্লাস 3 মাইনাস 3Sn প্লাস 2 প্লাস 3Sn প্লাস 1 মাইনাস Sn, জিরো প্রমাণ করতে দেয়া আছে। তো আমি ধরে নিচ্ছি প্রগতি, ধরছি আমরা প্রগতি প্রথম পদ আর সাধারণ অন্তর সমান d। এই লেখাগুলো কিন্তু লিখতেই হবে। অনেক সময় তাড়াহুড়োর মাথায় পরীক্ষার্থীরা বা তোমরা যারা ছাত্র আছো ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই ভুলগুলো করে ফেলো, যে প্রবলেমটা পুরো করে ফেললে এই আননোন গুলো কিন্তু বললে না, সেক্ষেত্রে কিন্তু 1 নম্বর পেনাল্টি হবে। একদম বোর্ডের যা নিয়ম আছে আমি সেটাই বলে দিলাম তোমাদের। তো এবার n প্লাস 3 মানে হচ্ছে n প্লাস 3 সংখ্যক পদের যোগফল। তাহলে ফর্মুলা হচ্ছে n/2 2a প্লাস n minus 1 into d
তো সূত্রগুলো আমরা তাড়াতাড়ি করে লিখে দেব। এই অঙ্কটা মূলত সেরকম কিছু বিশাল ব্যাপার নয়, অঙ্কটা একটু লেন্দি ক্যালকুলেশন। লেন্দি ক্যালকুলেশনকেও কি করে খুব সহজে বাগে আনা যায়, তো সেই চেষ্টাই আমরা এখানে করছি। প্রত্যেকে দেখো এখানে বাই 2 করে আছে, 2 করে আছে, আর এখানে এ এর সাথে 2 গুণ আছে। তো আমাদের টার্গেট হবে প্রথমে এটাকে আর ডিটাকে সেপারেট করে নেওয়া। তো তাহলে আমি এ এর কোএফিসিয়েন্ট গুলোকে একসাথে লিখছি। এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, লক্ষ্য করবে। তাহলে এখানে n+3টাই এ এর সাথে গুণ হচ্ছে। এখানে কি হচ্ছে -3 ইন্টু n+2, কেন এইটাই এর সঙ্গে গুণ হচ্ছে। এখানে +3 ইন্টু n+1, তারপর একটা -n, এটা হয়ে গেল এ এর কোএফিসিয়েন্ট। এরপরে আসছে ডি এর কোএফিসিয়েন্ট। ডি এর কোএফিসিয়েন্টটা একটু বড় সড়ো বেশ। তো বাই 2টা প্রত্যেকেই আছে, এইখানে, এখানে, এখানে, এইখানে 2 দিয়ে ভাগ করলে ডি এর নিচে একটা 2 আসবে, তো d/2 এটা আমি কমন নিয়ে নিয়েছি ওই জন্য। তাহলে এটা বুঝতে পারছো n+3 গুণ n+2, তারপরে এটা এখানে গুণ হবে -3 n+2 n+1 +3 n+1 ইন্টু n মাইনাস n ইন্টু n-1। লক্ষ্য করে দেখো এইখানে যা আছে ঠিক তার থেকে 1 কম করে বিয়োগ আছে, আর বাইরে যদি কিছু সংখ্যা গুণ থাকে সেগুলো গুণ হয়েছে, আর কিছু নয়। তো এবার একটু আমরা এগুলোকে সরল করে নেব। একটু ভেঙে লিখি আমরা। প্রথম বন্ধনী দিলেও কোনো অসুবিধা নেই। আর 1 এ 3, এটা আমরা করে দিচ্ছি। এখানে দেখো এইবার যা যা ক্যান্সেল হচ্ছে আমরা ক্যান্সেল করে দেব। এখানে n -n ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 3n -3n হচ্ছে, এখানে 3 আর 3 6 -6 আছে, তাহলে a × 6 - 6। যা যা ক্যালকুলেশন আছে একটুখানি দেখে নাও, আমি ক্যান্সেল গুলো করে দিচ্ছি সুবিধার্থে, তোমরা নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। 3n² -3n², আর কি কাটছে -9n, আর কিছু কাটছে না, এই সংখ্যাটা কাটছে +6 - 6। এখানে কি পড়ে থাকছে 5n 3n 8n 9n -9n। লক্ষ্য করে দেখো a × 0 d/2 × 0, তার মানে আলটিমেট রেজাল্টটা 0, আর প্রমাণে এটাই করতে দিয়েছিল, তো আমরা বলে দেবো এটা প্রমাণিত হয়ে গেল। এবার আমরা তারপরে আর একটা প্রবলেমে আসছি। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, অঙ্কটা লেখা অঙ্ক, যদিও ঘাবড়ে যাওয়ার কিছু নেই, খুব সহজে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করতে হবে। হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট যে সকল সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এখানে 3খানা জিনিস আছে, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তিন দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 থাকবে। ভাগশেষ সমান 2 হবে, সেই সকল সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। অর্থাৎ
এইটা ফার্স্টে আমরা যে প্রগতিটা আছে তৈরি করতে হবে আগে। প্রগতিটা দেখবো যে এটা সমান্তর প্রগতিতে আছে না কি আছে। তো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোথা থেকে স্টার্ট হচ্ছে? আমরা 100 থেকে। 100 থেকে কত দূর অবধি পাবো আমরা? 999 পর্যন্ত পাবো। এখন 100 কে 3 দিয়ে তো ভাগ করলে ভাগশেষ থাকে কিন্তু 1। তাহলে আমরা 101 কে যদি 3 দিয়ে ভাগ করি তখন ভাগশেষটা আমরা 2 পেয়ে যাব। অর্থাৎ এইটা এই প্রবলেমের জন্য ঠিক আছে এই সংখ্যাটা। অর্থাৎ স্টার্টিংটা হবে প্রগতির কোথা থেকে? আমরা 101 থেকে। কেন 101 কে 3 দিয়ে যদি ভাগ করো 3 33 99 হয়, 2 ভাগশেষ থাকে। তাহলে এরপরে 102 আছে, 103 আছে, 104 আছে এন্ড সো অন। এইভাবে কোথায় যাবে আমরা? 999 এর এই দিকটা আমরা কতই পাচ্ছি আগে দেখে নিই। তো এখন লক্ষ্য করে দেখো 102 দিয়ে 2টা এটা কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে। আবার 103 আবার ভাগশেষ 1 থাকছে। 104 আবার ভাগশেষ কত থাকছে? 2। আমার টার্গেট কিন্তু এইগুলোকে বাছা। অর্থাৎ সিকোয়েন্সটা তৈরি করে যোগফলটা আমাকে নির্ণয় করতে হবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে এর ঠিক আগেরটা কত হবে? 998। একে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু 1 থাকছে। তাহলে তার আগেরটা হবে 997। একে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 2। যেহেতু এটা 3 দিয়ে ভাগ মিলে যাচ্ছে, সরি, এটাই 2 থাকছে, এটাই 1 থাকছে। তো তাহলে আমরা শেষটাই দরকার। এইটাকে 3 দিয়ে ভাগ করে দেখো, 3 3 এ 9, 3 3 এ 9 আর 3 2 এ 6, তাহলে 2 ভাগশেষ থাকছে। আমার শুরুটা এইটা দিয়ে হয়েছিল, তারপর এইভাবে যাচ্ছে, তারপরে যেতে যেতে আমরা এইখানে শেষ করে দিচ্ছি। অর্থাৎ 3 দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেগুলোকে ভাগ করলে ভাগশেষ 2 পাবো, সেই সিকোয়েন্সটা আসলে আর কিছুই নয়, 101, 104। এর পরেরটা আমরা কত হবে বুঝতেই পারছো। আমরা দেখতে পাচ্ছি কত কত তফাৎ হচ্ছে। 3 তফাৎ হচ্ছে, 107, এইভাবে বাড়তে বাড়তে আমরা 998 পর্যন্ত পাচ্ছি। তাহলে প্রগতির প্রথম পদ আর শেষ পদ আমরা কিন্তু জানতে পেরে গেছি। আর প্রগতিটা স্পষ্টতই দেখতে পাচ্ছি এটা একটা এপি বা সমান্তর প্রগতি। তাহলে আমার এখানে শুধুমাত্র কাজ হচ্ছে পদ সংখ্যাটা কত নির্ণয় করা। তো তোমরা খুব সহজেই পদ সংখ্যা নির্ণয় করতে পারো। তো আমিও সেইভাবেই নির্ণয় করছি। তাহলে প্রথম পদ এ হচ্ছে 101, শেষ পদ এল হচ্ছে 998। কোনটা কি বলে দিতে হবে। ধরি প্রগতিতে n সংখ্যক পদ আছে। আচ্ছা, আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, এই যে জিনিসটা আমি সাইডে ক্যালকুলেশন করলাম, এটা তোমাদের খাতার কিন্তু ডান দিকেই লেখা থাকবে। এই যে লেখাটা, এটা যে তুমি বুঝে বুঝে লিখেছো বা করেছো, যিনি পরীক্ষক খাতা দেখবেন তাকে কিন্তু বুঝিয়ে দিতে হবে যদি তুমি লেখাটা বুঝে বুঝে লিখেছো বা ঠিকঠাক পদ্ধতিতেই এগিয়েছো। তাহলে কারো দেখে যদি এই প্রগতিটা কেউ লিখে দেয়, তাহলে কিন্তু সে পুরো নাম্বার পাবে না। তার কারণ তার এই রাফ ওয়ার্কটা নেই। আর অঙ্কেতে কিন্তু রাফ বলে সত্যি করে কিছু হয় না। তোমরা খাতার যেখানে যেখানে ক্যালকুলেশন গুলো থাকবে, তুমি যে রাফটা করছো বা তুমি যে পদ্ধতিতে বা তুমি যে মানসিক পদ্ধতি প্রয়োগ করছো বা মেন্টাল ক্যালকুলেশন যেটা করছো, সেটা কিন্তু কিছুটা কিছুটা খাতার ডান দিকে অবশ্যই লেখা থাকবে। যতটাই স্টেপ জাম তুমি দাও না কেন, সেইটা যদি করা থাকে তাহলে যিনি পরীক্ষক আছেন তিনি কিন্তু অ্যাসিওর হয়ে যাবেন বা শিওর হয়ে যাবেন যে তুমি জিনিসটা বুঝেই করেছো। সেক্ষেত্রে তোমার নাম্বারটা কেটে নেওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো এটা কিন্তু খুব ভালো একটা গুরুত্বপূর্ণ কথা আমি এই প্রসঙ্গে বলে দিলাম। তো তাহলে আমি এন সংখ্যক পদ হচ্ছে tn, tn হচ্ছে 998। সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন ডি হচ্ছে প্রগতির 3 3 করে গ্যাপ, তাহলে ডি হচ্ছে 3। এ হচ্ছে 101, n মাইনাস 1 ইন্টু 3। এখন দেখো এটাকে 3 দিয়ে ভাগ করা যায় কিনা। ভাগ করা যাচ্ছে। তো
ভাগটা করে দাও, 3 2 6 29, 3 9 27, 3 9 27। তাহলে প্রগতিতে 300 খানা মোট টার্ম আছে। এবার যোগফল আমরা বার করতে পারবো। তাহলে এস 300 লিখতে পারো বাই n/2। সূত্রটা একটা লাইন লিখি। এখানে কোনটা কি অ্যাব্রিভিয়েশন ইউজ হয়েছে এটা কিন্তু বলে দিতে হবে, তা নাহলে বারংবার বলছি এক এক করে নাম্বার কিন্তু বাদ যাবে। আলটিমেট একটা পরীক্ষায় রেজাল্ট বেরোনোর সময় দেখতে পাবে যে যদি সবকিছু না এইভাবে করো তাহলে তুমি 70 নম্বরের উত্তর দিয়ে এলেও দেখা যাবে তুমি সেখানে 55 পাচ্ছ, কি 56 পাচ্ছ, কি 60 পাচ্ছ, তার বেশি নয়। আমরা এনটা পেয়ে গেলাম 300/2, এ হচ্ছে 101 আর এ হচ্ছে 998। ক্যালকুলেটর আছে তোমাদের এলাও, ক্যালকুলেটর দিয়ে করে দিতে পারো গুণ, কোনো অসুবিধা নেই। এমনি মেন্টাল ক্যালকুলেশন তো হয়ে যাবে। এটা 1099 আছে, মানে 1100 ধরে তার সাথে 15 গুণ করে সেখান থেকে 150 বিয়োগ করে দিতে পারো, তাহলেও হবে। আমি সেই বিষয়ে যাচ্ছি না, যেহেতু তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ আছে। মাধ্যমিক বা ক্লাস 10 হলে আমি ওই ব্যাপারটা বলতাম, মেন্টাল ক্যালকুলেশন। হ্যাঁ, জয়েন্টে পড়লে তখন কিন্তু কাজে লাগবে এটা। তাও একটু বলে দিচ্ছি হিন্টসটা, যে 1500-র সাথে কি করতে হবে, 1100 গুণ। তো 15-এর সাথে 11 গুণ তো 5, 5 একে 6, 1 আর 1 2 3, 3 খানা শূন্য, এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে 150। এই বিয়োগটা করে দিলেই হয়ে যাবে। এর পরবর্তী প্রবলেমটা তোমরা দেখো যে কিভাবে বাড়ছি বা করছি। বলছে প্রগতি n তম পদ an, n-তম পদটা n দেয়া আছে। তাহলে এটা কি করতে কি করা যাবে এটা দেখে নাও। আচ্ছা, যে প্রবলেমটা বাঁচছিলাম সেটা না করে আমি একটা অন্য প্রবলেম করি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলেছে s1, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি s1, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি s1, তাদের বর্গের সমষ্টি s2, বর্গ করলে s2, আর কি বলেছে ঘনক হচ্ছে s3, ঘনের সমষ্টিটা, ঘনের সমষ্টি s3। এই তিনটে দেয়া আছে। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল s1, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি s2 আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি s3 দিয়ে একটা রিলেশন প্রমাণ করতে দিয়েছে। এটা দেখে নাও, 9s2 স্কয়ার সমান s2 s3 1 প্লাস কি আছে 8s1। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছি। তো এই প্রবলেমটা আরো একটা প্রবলেম আমি করে আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করব। তো তোমরা দেখো a সমান সমান আসলে কি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এক নম্বর নামটা s2 হচ্ছে বর্গ n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1/6। দুই নামদা s3 আর কিছু নয়, ঘন n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কয়ার। এই 3 নম্বর নামদা। আমরা RHS-টা থেকে ক্যালকুলেশন করছি, LHS থেকেও আসতে পারো, তো RHS থেকেই সুবিধা হবে। s3 মানটা বসাও, একটু ক্যালকুলেশন করে নাও এখানটা। একটু গুণ করে নাও। ফোর এন স্কোয়ার প্লাস 4n প্লাস 1। এখন লক্ষ্য করে দেখো এটা আসলে আর কিছুই নয়, 2n প্লাস 1 তার হোল স্কোয়ার।
এই হোল স্কোয়ারটা ভাঙলে দেখো 4n² প্লাস 4n প্লাস 1 এটা হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2n প্লাস 1 তার হোল স্কোয়ার। মোটামুটি প্রবলেমটা শেষের দিকেই চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 আছে, তো এখানে 4 আছে, এইগুলো সব স্কোয়ার করা আছে। তো 6 স্কোয়ার, তাহলে এখানে একটা গুণ করে দিই। এই যে হোল স্কোয়ারটা আছে 6 স্কোয়ারটা, এইটা গুণ করার জন্য ওপরে 36 গুণ হবে, আর নিচে যেরকম 4 ভাগ আছে সেটাকে সাইড করে রেখে দিয়েছি আমি। এবার দেখতেই পাচ্ছ যে এটা s2 তার স্কোয়ার টু 9, মানে 9s2 স্কোয়ার। যেহেতু এটা প্রমাণ করা অঙ্ক ছিল, আমরা শেষে প্রমাণিত কথাটা লিখে দেবো। আরো একটা প্রবলেম আমি করব বলেছি মার্ক 5-এরই, প্রবলেমটাও খুব ভালো প্রবলেম, দেখে নাও। এইখানে n-তম পদ হচ্ছে n-তম পদ দেয়া আছে প্রগতির n। প্রগতিটা কি ধরনের প্রগতি কিন্তু বলা আছে, সমান্তর শ্রেণী বলেছে, অর্থাৎ প্রগতিটা কিন্তু এপিতে আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার প্রগতির a3, a5, a8 এই যোগফলটা দেয়া আছে a14, a17, a19, এটা সমান দেয়া আছে 198। এবার কি প্রবলেমটা বলেছে ভালো করে দেখো, সমান্তর শ্রেণীর প্রথম 21টি পদের যোগফল বার করতে হবে, অর্থাৎ s21, এইটাই আমাদের এখানে কাম্য, s21 বার করব। তো এইখানে এই প্রবলেমটা একটু অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করতে হবে প্রগতির, কিন্তু আমরা একইভাবে প্রথম পদে সাধারণ অন্তর d ধরব, প্রথম পদ a আর সাধারণ অন্তর আমরা d ধরে নিয়েছি। তো এবার আমরা একটুখানি খেয়াল করে দেখো যে প্রগতিটায় একটা মিল আছে, এই মিলটা আমরা আগে বার করছি। কিরকম মিল? এইগুলো যোগ করলে দেখো 3 আর 19 যোগ করলে কত হয়? 22। একইভাবে 5 আর 17 যোগ করলে 22 হয়, 8 আর 14 যোগ করলে 22 হয়। তো এইগুলোকে আমরা গ্রুপ করব। গ্রুপ করাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, অঙ্কটা ট্রিক্সটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এইটুকু না করতে পারলে কিন্তু ক্যালকুলেশন আরো জটিল হয়ে যাবে। ডান দিকটা যা আছে আমরা তাই রাখলাম। এখন এই টার্মগুলো মানগুলো আমরা বসিয়ে দেবো, সূত্র অনুযায়ী বসাবো অবশ্যই। a3 মানে হচ্ছে a প্লাস 2d, তারপর একটা হচ্ছে a প্লাস 18d, a প্লাস 4d, a প্লাস 16d, a প্লাস 7d, এর মানটা বসলাম a প্লাস 13d। সূত্রটা কিন্তু a প্লাস n মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ যতগুলো আছে, যত নম্বর পদ বলছি তার থেকে একটা করে d কম হবে। এখন লক্ষ্য করে দেখো এটা কত হচ্ছে, 2a প্লাস 20d। তো 2a 2a 2a, তাহলে এই জিনিসটা 3 বার এসছে 2a প্লাস 20 দিয়ে, তাহলে বারবার যোগের বদলে গুণ করি।
এই 3 দিয়ে ভাগ করে দাও। আগে 2টা কমন নিয়ে 6 দিয়েও ভাগ করতে পারো। আমরা 6 দিয়ে ভাগ করে দিচ্ছি a প্লাস 10d। এক নম্বর নাম দিয়ে রাখলাম, অর্থাৎ এই মানটা আমরা কাজে লাগাবো। কতগুলো পদের যোগফল বার করতে বলেছে? 21টা। তাহলে s 21। তাহলে n/2 2a প্লাস 21 মাইনাস 1 2d। 2টা এটা হিসেব করে নাও, 2টা কমন নিয়ে এর সঙ্গে কেটে দাও, a প্লাস 10d হয়ে যাচ্ছে। এখন a প্লাস 10d এই মানটা 33 এখানে পুট করে দিই। রেজাল্ট তো মোটামুটি চলেই এসছে। আগে 3 দিয়ে 21 গুণ করি, 3 21 63, 63-র সাথে 11 গুণ করে দেবো। 693। তো এবার আজকে আমার ভিডিওটা এখানেই শেষ হলো। আশা করি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লাগলো। যদি কিছু আরো প্রবলেম বাকি থেকে যায় তো সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। অবশ্যই আশা করি চেষ্টা করলে তোমরা নিজেরাও করতে পারবে। না হলে পরে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কি প্রবলেম আছে, আরো কি ধরনের প্রবলেম আমি করতে পারি। তাহলে তোমাদেরও হেল্প হবে, আমারও বুঝতে সুবিধা হবে ঠিক কোন কোন ধরনের প্রবলেম তোমরা করতে চাইছো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। ধন্যবাদ।